নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হলো কাঁচা টমেটো দিয়ে আমি একটি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি টুকরো করে বেগুন কেটে নিয়েছি, আর টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো, আমি সানরাইসের সর্ষে পাউডারটা একটা পেস্ট তৈরি করব, সেটাই আমি কিছুটা পরিমাণ পাউডার বাটিতে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি গরম জল, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তোমরা যারা সানরাইসের সর্ষে পাউডারটি ব্যবহার করো, জানো না যে লবণ দিলে কিন্তু তেতো ভাবটা হয় না, তাদেরকে বলছি একটু লবণ দিয়ে পেস্ট তৈরি করে নেবে, তাহলে কিন্তু বন্ধুরা তেতো ভাবটা কিন্তু একদমই হবে না। দেখো, আমি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এর মধ্যে সরষের তেল। রান্নাটা আমি বন্ধুরা সরষের তেলেই করব। তারপর দেখো, দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা সেই বেগুনগুলো হালকা করে আমি একটু ফ্রাই করে নিব। বেগুনটা ভেজে আমি রেখে দেব, কারণ বেগুনটা খুব নরম তো, একসঙ্গে সব সবজিগুলো দিলে বেগুনটা একদম গলে যাবে, তাই বেগুনটা আমি পরে দিব। তাই হালকা করে একটু ভেজে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এখন এই বেগুন ভাজা তেলেই আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন। এখানে 1/2 টেবিল স্পুনেরও কম আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো, ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা সেই আলুগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। দেখো, আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধুদের কাছে অনুরোধ করব, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো দেখো লবণও, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো, লবণ হলুদ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আলুর সঙ্গে আমি লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে ভেজে নেব, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়েও গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে পরিমাণে বেশ কয়েকটা লঙ্কাই দিয়েছি, কেননা যেহেতু টমেটোটা টক, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, স্বাদটা একটু অন্যরকম হবে। দেখো, অনেকটাই লঙ্কা দিয়েছি, প্রায় 6-7টার মতো লঙ্কা দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ বুঝে লঙ্কাটা দেবে। দেখো, টমেটোও ছেড়ে দিয়েছি। এখন সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু টমেটো থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম দেখো 1 টেবিল স্পুনের একটু কম চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, আর টমেটোটা যেহেতু টক, একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য আমি মিষ্টিটা দিলাম। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। দেখো, চিনি দিয়ে তারপর আলু আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সবজি ভালো ভাজা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে, যার জন্য খুব ভালো করে সবজিটা ভেজে নিয়ে যদি আমরা রান্না করি, রান্নাটা কিন্তু টেস্টফুল হয়। দেখো, আমার টমেটো আর আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গরম জল। এখন আমি খুব সুন্দর করে জলটা আলু আর টমেটোর সঙ্গে মিশিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর ঢাকনা খুলে দেখো ফেরত আসলাম। দেখো, আমার আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, টমেটোটাও কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, টমেটোও সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব। মিশিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা বেগুনগুলো। দেখো, বেগুনটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর সর্ষে পাউডার যে পেস্ট তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দিব। দেখো, একদম কিন্তু সব সবজি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দেখো সর্ষে পাউডারের সেই পেস্ট। এখন এটা আমি
সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। খুব বেশি আমি নাড়াচাড়া করব না, কারণ আমি অল্প জলেই এটা গুলিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আমি বাটি ধোয়া জলটা। দেখো নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে গেল। নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রেডি কাঁচা টমেটোর সেই ইউনিক তরকারিটা। দেখো একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো তোমাদের ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার ভিডিওটি পুরো দেখলে, কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারের ভিডিওটি দেখো, অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রাখবে, তাহলে তোমাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে। দেখো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন লাগছে দেখতে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুব টেস্টফুল হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।